আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পান্নাস ফ্যামিলি থেকে আমি পান্না বলছি। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই পরিবার পরিজন নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও পরিবার পরিজন নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে ভালো আছি, সুস্থ আছি। আপনারা যে যেখান থেকে বসে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, আমি আশা করব পুরো ভিডিও জুড়েই আমার সাথে থাকবেন। বাচ্চাদের পরীক্ষা শেষ হয়ে গিয়েছে, তো বাড়িতে যাচ্ছি আজকে। পুরো ভিডিও জুড়ে শুধু এটাই দেখবেন যে আমরা বাড়িতে যাচ্ছি, বাড়িতে গিয়ে কি করছি না করছি সবটাই। তো আপনাদেরকে এর আগের ভিডিওতেও বলেছি, আমি যখন বাড়িতে যাই তখন হচ্ছে সব কিছু গুছিয়ে বাসা থেকে আর কি বাড়িতে নিয়ে যেতে হয়। তো এখানে বাড়িতে নেওয়ার জন্য আমি হচ্ছে রান্না করেছি। তো এখানে খিচুড়ি রান্না করেছি আর হচ্ছে মুরগির মাংস রান্না করেছি। এগুলি হচ্ছে বাড়িতে নিয়ে যাব। তো বাড়িতে গিয়ে আর কি এগুলা খাবো আমরা। যখন যাব তখন হচ্ছে রান্না করতে সমস্যা হয়ে যাবে, অনেক রকমের কাজকর্ম থাকে, ওগুলা করতে হবে। তো রান্না করতে পারবো না সময়ের কারণে, সেজন্য আর কি এখান থেকে রান্না করে নিয়ে যাচ্ছি। তো দুপুরে আমরা হচ্ছে দুপুরের খাবারটা বাসা থেকে খেয়ে তারপরে হচ্ছে বের হব। তো যে খাবারটা আমি বেড়ে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন, এগুলা হচ্ছে আমাদের রাতের খাবার। কারণ রাতের বেলা হচ্ছে রান্না বান্না করতে পারবো না, এই যে এখানে গোছগাছ করে নিয়েছি বাড়িতে যাওয়ার জন্য। তো অলরেডি আমরা কিন্তু রওনা দিয়ে দিয়েছি। আমাদের বাসা থেকে বাড়িতে যাওয়া পর্যন্ত 1 ঘন্টা লাগতে পারে। তো আমরা হচ্ছে সিএনজিতে উঠে গিয়েছি। তো যাওয়ার সময় কিছুটা ক্যাপচার করে নিয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আপনারা যে যেখান থেকে বসে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, আমার ভিডিওটির কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। আর যারা আজকে নতুন আমার চ্যানেলটি ভিজিট করছেন, আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে, চাইলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। আর এই যে দেখেন, বাইরের ভিউটা অনেক সুন্দর। আর এখন হচ্ছে আমরা প্রায় গ্রামের ভিতরে আর কি চলে এসেছি, মানে আমাদের গ্রাম না, গ্রাম সাইডের দিকে আর কি আমরা চলে এসেছি। সেজন্য ফাঁকা জমিনগুলো দেখা যাচ্ছে আর দেখতে খুবই ভালো লাগছে। এখন তো ধানের সিজন, মানে ধান কাটার সিজন আর কি, সেজন্য ধানগুলা কেটে ফেলাতে জমিনগুলোর দিকে তাকাতে অনেক বেশি সুন্দর লাগতেছে। আর শীতের রোদ দেখতে এমনিতে অনেক বেশি ভালো লাগে। আমার কাছে তো বাহিরের ভিউটা খুবই ভালো লাগতেছে। আজকে একটুও আমার মাথা ঘুরাচ্ছে না, আমার কাছে বাইরের দৃশ্য দেখতে ভালো লাগছে, সেজন্য আমি বাইরের দিকে তাকিয়ে আছি। তো আমার ছোট ছেলে কিন্তু একটু বমি করেছে, ওর মাথা ব্যথা করতেছে সেজন্য। তো এই তো আমরা কিন্তু আমাদের বাজারে চলে এসেছি। আর কিছু ফল আর খাওয়ার জন্য কিছু বিস্কিট কিনতেছি এখান থেকে। তো আমরা হচ্ছে ফল আর বিস্কিট কিনে হচ্ছে গাড়িতে উঠে গিয়েছি, এখন হচ্ছে আমাদের গ্রামের দিকে চলে আসতেছি। তো আর বেশিক্ষণ সময় লাগবে না, 10-15 মিনিট লাগবে আর কি আমাদের বাড়িতে যেতে। আর আমাদের বাড়ির দিকে যাওয়ার রাস্তাটা একটু খারাপ আছে, সেজন্য অনেক বেশি আর কি নড়াচড়া করতেছে ক্যামেরাটা। তাই তো আমরা কিন্তু আমাদের বাড়ির সামনে চলে এসেছি। আর কিছুক্ষণের মধ্যে হচ্ছে আমরা বাড়িতে ঢুকে যাব। আর আমাদের বাড়ির সামনের রাস্তাটা অনেকটাই সুন্দর, সেজন্য বেশি আর কি ঝাঁকুনি দেয় নাই, খুব সুন্দরভাবে আর কি আমরা আসতে পেরেছি। এই যে আমাদের বাড়ির সামনে বাচ্চারা দাঁড়িয়ে আছে গেটের সামনে।
তো আমাদের বাড়ির গেটে কিন্তু তালা দেওয়া, আর এই তালার চাবি হচ্ছে আমাদের পুরান বাড়ির একজনের কাছে থাকে। আর আমার শাশুড়ি তো হচ্ছে এখন ছেলেদের কাছে বিদেশে, তো সেজন্য আর কি বাড়িতে আর কেউ থাকে না, তালা লাগিয়ে চাবি অন্যজনের কাছে রেখে দিয়েছে। তো আমরা আসার পরে উনি এসে হচ্ছে আমাদেরকে চাবি দিয়ে গেছেন। এখন হচ্ছে আমরা ঘরে ঢুকবো, যেহেতু বাড়িতে লোকজন থাকে না। এই যে দেখেন একদম ঘাস উঠে গাছগাছালি হয়ে বাড়িটা পুরা জঙ্গলের মতো হয়ে আছে। তো এইগুলা হচ্ছে একটু একটু করে পরিষ্কার করব আস্তে আস্তে, আজকে তো আর পারবো না। আজকে প্রায় সন্ধ্যা হয়ে আসছে, এখন হচ্ছে আমরা ঘর দুয়ার পরিষ্কার করে নিব, যতটুকু পারবো আর কি অতটুকু পরিষ্কার করে বিছানাপাতি গুছিয়ে নিব। তো এখন প্রতিটা রুমের দরজায় কিন্তু তালা লাগানো, একটা একটা করে তালা খুলছে, মানে রুমের দরজাগুলো খুলছে। আর এই যে বিছানাপাতিগুলা ঢেকে রেখে গিয়েছিলাম যাতে করে ধুলাবালি পড়লেও ফার্নিচারগুলোতে কোনো সমস্যা না হয়, ফার্নিচারে না পড়ে সেজন্য। তো এখন সবগুলা গুছিয়ে নিচ্ছি, মানে বিছানাপাতিগুলো আর কি গুছিয়ে নিচ্ছি। তো এই কাজগুলো করতে অনেক সময়ের ব্যাপার। তা আমি কিন্তু ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে রেখে দিয়েছি। তো আমি কিন্তু ঘরটা ঝাড়ু দিয়ে দিয়েছি, আর পাশের বাড়ি থেকে একজনকে ডেকে আনা হয়েছে, উনি হচ্ছে আমার ঘরটা মুছে দিয়ে গেছেন। তো পরের দিন কিন্তু আবারও এসে ঘরটা মুছে দিবে ভালো করে। তো এই তো আমার কিন্তু বিছানাপাতি গোছানো হয়ে গেছে, এখন হচ্ছে টুকিটাকি আরও কিছু কাজ করে নিব। এই বেডশিটগুলা আমি যখন বাড়ি থেকে যাই, যাওয়ার আগে বেডশিটগুলা ভালোভাবে ধুয়ে শুকিয়ে হচ্ছে গুছিয়ে রেখে যাই ওয়ার্ড্রপের ভিতরে। তো যখন আসি তখন এগুলা আবার হচ্ছে পেতে নিই। তো সেজন্য বেডশিটগুলা বের করে হচ্ছে বিছানায় পেতে দিলাম, আর ফার্নিচারগুলা কিছুটা হালকা মুছে নিচ্ছি, পরে আবারও ভালোভাবে মুছবো আর কি সময় করে। একা মানুষ যতটুকু পারতেছি ততটুকুই করতেছি, আর আমার ছেলেরাও অনেক কাজকর্ম করতেছে। ওরা হচ্ছে ছাদের উপরে উঠে টাঙ্কিটা, পানির টাঙ্কিটা আর কি পরিষ্কার করতেছে। তারপরে হচ্ছে আমাদের বাথরুমের ভিতরে মৌমাছির মতো এক ধরনের বিষাক্ত পোকা বাসা করছে, ওগুলা বড় ছেলে তাড়াতেছে। এখন ভয়ও লাগতেছে, তো ছেলের জন্য অনেক ভয় লাগতেছে, ও হচ্ছে ওগুলা ঠিক করতেছে, আর এদিকে আমি এই কাজগুলা করতেছি। আজকের ভিডিও আর বাড়াবো না, নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে রাখছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।